ধ্বংসের ঘনঘটা, ইসরায়েলের আকাশে ফের আগুনের গোলা। গাজা উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের প্রেক্ষাপটে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বুধবারও তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে সাইরেন বেজে ওঠে। মুহূর্তের মধ্যেই আতঙ্ক সৃষ্টি হয়। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকে ভীত ইসরায়েলিরা। হুথির মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, তাদের বাহিনী একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে সফলভাবে আঘাত হেনেছে। তিনি আরও বলেন, গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদে সেখানকার জনগণের প্রতি সংহতি জানাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদে সেখানকার জনগণের প্রতি সংহতি জানাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সফল হয়েছে বলেও দাবি করেন সারি। তার মতে, হামলার ফলে লক্ষ লক্ষ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে লুকাতে বাধ্য হয়েছে। একই সঙ্গে প্রায় 1 ঘন্টার জন্য বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়। সারি বলেন, হুথির এই অভিযান গাজায় আমাদের ধৈর্যশীল ও দৃঢ় জনগণের বিরুদ্ধে চলমান আগ্রাসন, গণহত্যা এবং অবরোধ বন্ধ করার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। বিশ্ববাসী দেখছে কিভাবে তাদের উপর একের পর এক হত্যাকাণ্ড চালানো হচ্ছে। সারি আরও বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী আবারও নিশ্চিত করেছে যে এই অভিযান অব্যাহত থাকবে এবং গাজার উপর আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এটি থামানো হবে না। ইয়েমেনের এই কর্মকর্তা জাতির সকল সদস্যের প্রতি আহ্বান জানান, যেন তারা তাদের জনগণের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা, ক্ষুধা এবং অবরোধের বিরুদ্ধে সম্মানজনকভাবে রুখে দাঁড়ায়। গত 24 ঘন্টারও কম সময়ে বেন গুরিয়ন বিমানবন্দরে এটি হুথির 3য় ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এই বিমানবন্দরে একের পর এক হামলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অবশ্য ইসরায়েলি সামরিক বাহিনী এই ক্ষেপণাস্ত্র হামলার সত্যতা স্বীকার করেছে। তারা দাবি করেছে রকেটটি ভূপাতিত করা হয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, কিছুক্ষণ আগে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজার পরে ইয়েমেন থেকে উৎক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করা হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায়ও ইয়েমেনের ক্ষেপণাস্ত্র বাহিনী একই ধরনের একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানে। 2023 সালের শেষ দিকে গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ হামলা শুরুর পর থেকেই ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ইসরায়েলের এই হামলায় এ পর্যন্ত 52,900 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এর প্রতিবাদে ইসরায়েলের বিভিন্ন স্পর্শকাতর ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে শত শত হামলা চালিয়েছে হুথি।